প্রিয় সাথী, পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের পক্ষ থেকে সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই। কিছু না বললেই নয়, তাই অনেকটা রাত হয়ে গেল, সারাদিন একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। কিছু কথা বলার জন্য আসলাম। আমরা দেখতে পেলাম যে গতকাল বেশ কয়েকটি সংগঠনের নেতৃত্বরা মিলে একটা কর্মসূচি ঘোষণা করেছে, যে কর্মসূচিটা হয়তো অবশ্যম্ভাবী ছিল, এটার প্রয়োজন ছিল, কারণ আমাদের উচিত যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদ করা, সে যেভাবেই হোক না কেন। যারা যেমনভাবে পড়ছে তারা সেরকমভাবে প্রতিবাদ করছে। আমরা যে কর্মসূচি নিয়েছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা ইমেল মারফত জানাবো যে আমরা এতে অসন্তুষ্ট এবং এই ভাতা বৃদ্ধিতে আমাদের অপমান হয়েছে, আমাদেরকে অসম্মান করা হয়েছে। তো সেটা বেশ কিছু গেছে, আরও একটু গেলে পারে ভালো হতো। তো যাই হোক, যে কজন গেছে ঠিক আছে, আরও যদি পারেন কেউ দেবেন। কিছুক্ষণ আগে একজন ফোন করেছিলেন আমাকে, তিনি বললেন যে তিনিও লিখবেন, এবং তিনি বর্তমানে একজন শাসক দল ঘনিষ্ঠ নেতৃত্বও বটে, তো তিনিও লিখবেন। তো আপনারা যদি পারেন আপনারা একটু কড়া ভাষায় লিখবেন, এবং এগুলো যাতে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছায় সে ব্যবস্থা আমরা করছি। এবং যে ইমেল আইডিটা পাঠিয়েছি সেটা কিন্তু মুখ্যমন্ত্রীর একদম দপ্তরের ইমেল আইডি। আমি যে চিঠিটা প্রথম দিন পাঠিয়েছিলাম সেটা ইতিমধ্যে মাননীয়ার হাতে পৌঁছে গেছে বলে আমি খবর পেলাম কিছুক্ষণ আগেই। তো দেখা যাক উনি কি সিদ্ধান্ত নেয়, আর সিদ্ধান্ত নেওয়ার মতো কোনো কিছু আছে এই বিশ্বাস আমার কখনোই ছিল না এই সরকারের প্রতি। সেটা আস্তে আস্তে আমি দেখছি সেটাই বাস্তবায়িত হচ্ছে। কিন্তু আমি চাই পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি হোক, তাদের দৈন্যদশা থেকে তারা মুক্তি পাক। ঠিক সেই লক্ষ্যে আগামীকালের যে কর্মসূচি, প্রায় ২৬ জন নেতৃত্ব মিলে, সংখ্যাটা আমার একজ্যাক্ট মনে নেই, তারা যা ডেকেছে, সেখানে ভগীরথ ঘোষকে ডাকলো কি না ডাকলো, ভগীরথ ঘোষ গেল কি গেল না, ঐক্যমঞ্চ থাকলো কি থাকলো না, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে পার্শ্ব শিক্ষকদের দাবি দেওয়া আদায় করা। আর এখানে যেহেতু এমএসকে এসএসকে সহ অন্যান্য সকলেই আছে, পার্শ্ব শিক্ষকরা রয়েছে, তাহলে একটা বিরাট বড় জমায়েত হবে আশা রাখবো। তো সেখানে আমি ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে পারছি না, কারণ এই মুহূর্তে আমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে রয়েছি। থাকলে পারে অবশ্যই হয়তো যেতাম বা না যেতাম সেটা পরের কথা, কিন্তু এখন ইচ্ছা থাকলেও আমার উপায় নেই। আমি আপনাদেরকেও বলবো যে যারা যেতে চাইছেন অবশ্যই যাবেন, এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আপনারা আসবেন না। আমি খুব সম্ভবত আগামী বৃহস্পতিবার কলকাতায় নামছি। আমি নেমেই আপনাদের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে যোগদান করব, আপনারা যদি লাগাতার চালাতে পারেন। তো সেখানে আমি নিশ্চয়ই যাব, আমি মুখিয়ে আছি যাওয়ার জন্যে। তো বৃহস্পতিবার বিকেল বা সন্ধ্যার দিকে আমি কলকাতায় ঢুকছি, আমিও আপনাদের সঙ্গে অ্যাটেন্ড করব। আপনারা সকলেই যাবেন, এবং নেতৃত্বরা আমার সঙ্গে সেইভাবে কথা বলেননি। যদি আমার কোনো পরামর্শ চাইতো, আমি আপনাদের মাধ্যমে সেই পরামর্শ দিতে চাই, খানিকটা উপযাচক হিসাবে। যেহেতু তৃণমূলপন্থী সংগঠনের নেতৃত্বরা উভয় পক্ষের, মানে তৃণমূলের তো ৩-৪টে গোষ্ঠী, তো সেই সব গোষ্ঠীর লোকই প্রায় এখানে আছে। তো আমি আপনাদের মাধ্যমে তাদের কাছে একটা প্রস্তাব দিচ্ছি, ভালো লাগা না লাগা তাদের কাছে। সেটা হচ্ছে গিয়ে, এই মুহূর্তে যদি আমরা এই কর্মসূচিটা তৃণমূল কংগ্রেসের ডাইরেক্ট পতাকা এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কার্টুন নিয়ে যদি যেতে পারি, কাট আউট নিয়ে যেতে পারি, তাহলে পরে আমার মনে হয় আরও বেশি দৃষ্টি আকর্ষণ করবে, এবং বিষয়টা কিন্তু আরও অত্যন্ত ভালো হবে। এবং আমি সাধারণ পার্শ্ব শিক্ষক সহ যারা উপস্থিত থাকবেন, আমি চেয়েছিলাম এই প্রোগ্রামটা শুধু প্যারা টিচারদের নিয়ে হোক, তাহলে আমি আরও একটুখানি উদ্যোগ নিতে পারতাম। কারণ সবাইকে নিয়ে সেই বিষয়টা যেটা ঘটেছে, ১,০০০ টাকা হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। তো সেটা একটা ব্যাপার। তো আমি আর সেই জায়গাটা বলতে চাইছি না, কারণ আমি এই কর্মসূচির ভিতরে যেহেতু নেই, তাই এর সমালোচনা করার বা এর বিরোধিতা করার বা পক্ষে বলার মানে কোনো যৌক্তিক কারণ আমার মধ্যে নেই, বলার মতো কোনো ইচ্ছাও আমার নেই। তো আমি চাইছি যে এই কর্মসূচিটা যদি লাগাতার চলে, অবশ্যই আমরা যাব। আমি নিজে ব্যক্তিগতভাবে যাব, এবং নেতৃত্বদেরকে সহযোগিতা যতটুকু করা সেটা নিশ্চয়ই করব। আর আমি চাইছি মুখ্যমন্ত্রীর কাট আউট এবং তার ছবি, এবং তাদের দলীয় যে পতাকা, যেহেতু তৃণমূলপন্থী সংগঠনের সবকটা টিম রয়েছে, যদি অন্যরা, আমার মনে হয় না এই প্রস্তাব অন্য যারা রাজনৈতিক দলের নেতৃত্বরা রয়েছে তারা কেউ বিরোধিতা করবে। তার কারণ হচ্ছে আমাদের পেটের জ্বালাটা অনেক বেশি, এবং সেটাকে প্রাধান্য দেওয়া উচিত। কোন পতাকা বা কোন রং সেটা বড় কথা নয়। তাই আপনারা পারলে পারে নেতৃত্বদের সঙ্গে কথা বলুন, তাদের নির্দেশ যদি থাকে, তারা যদি এই প্রস্তাবে সায় দেয়, তাহলে অবশ্যই আপনারা এটা করবেন। আর দাবি আদায় না হওয়া পর্যন্ত উঠবেন না, কারণ ইতিপূর্বে সদর্থক আলোচনা
অনেকবার হয়েছে, আগামীকালও হয়তো ওরকম একটা সদর্থক আলোচনা হবে। আমি চাই না কোনো সদর্থক আলোচনা হোক, সদর্থক পদক্ষেপ হোক, এবং সেই পদক্ষেপ যতক্ষণ পর্যন্ত না দাবি আদায় হবে ততক্ষণ পর্যন্ত চলতে থাকুক। আমরা সম্পূর্ণ সাপোর্ট এই কর্মসূচিকে দেব। ইতিপূর্বে যে কর্মসূচিগুলো হয়েছে সেখানেও সাপোর্ট দিয়েছি, এটা তো আরও বেশি সাপোর্ট দেবো, কিন্তু এটা লাগাতার চালাতে হবে। এবং তৃণমূলের পতাকা ওখানে পুঁতুক, ওখানে গিয়ে তৃণমূল কংগ্রেসের পতাকা পুঁতুক, যদি সেই পতাকার পাশে আমাকে দাঁড়াতে হয় আমি হাসি মুখে দাঁড়াবো, আমার কোনো আপত্তি, কোনো অসুবিধা নেই। নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে, আমরা আরও একটা কর্মসূচি নিয়েছি, যদিও আমার আজকে এই কর্মসূচিটা ঘোষণা করা উচিত নয়, কিন্তু যেহেতু সময়টা খুব কম তাই আমি ঘোষণা করছি। আগামী 14 তারিখ বেলা 1টার সময় কলকাতার স্প্রিং ক্লাবে আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রসাদজি আসছেন। তো সেখানে আমাদেরকে যাওয়ার জন্য বলেছেন। আপনারা যদি কেউ যেতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন। একটা গুগল ফর্ম ফিল আপ করতে হবে, সেই গুগল ফর্ম ফিল আপের উপর আইডেন্টি কার্ড তৈরি হবে এবং সেই মতো আমাদেরকে ওখানে প্রবেশাধিকার দেবে। আমরা ওখানে গিয়ে আমাদের বক্তব্য রাখার চেষ্টা করব এবং সেই মতো আমরা আলোচনা করছি, যাতে আমরা অন্ততপক্ষে আমাদের যন্ত্রণার কাহিনী সেখানে খানিকটা হলেও তুলে ধরতে পারি, সে বিষয়টাও আমরা নজর রাখছি। আমরা যে 4টি সিদ্ধান্ত নিয়েছি বলেছিলাম আপনাদের, তার মধ্যে এটা কিন্তু আমাদের 3 নম্বর সিদ্ধান্ত। 4 নম্বরটা আছে, এখনই বলছি না, 14-15 তারিখের পর নিশ্চয় সেটা পরিস্থিতি এবং পরিবেশ বুঝে আমি সেটা আপনাদেরকে বলবো। তো আপনারা যদি কেউ ধর্মেন্দ্র প্রসাদজির ওই কর্মসূচিতে যেতে চান, আপনারা যে কেউ যেতে পারেন। কলকাতা সারাউন্ডিংয়ের হলে বেশি ভালো হয়, কারণ যাতায়াতের সুবিধা হবে। যদি দূর থেকেও কেউ আসতে চায় আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি গুগল ফর্ম দিয়ে দেবো, কীভাবে ফিল আপ করতে হবে সেটাও বলে দেবো, এবং নির্দিষ্ট সময় সেখানে পৌঁছে যাওয়া এবং একটা সংখ্যা দেখানোর যে আমরা এতজন এসছি। কোনো রাজনৈতিক দলের কোনো ব্যক্তি হিসাবে নয়, বা কোনো রাজনৈতিক দলকে সমর্থন করতে যাচ্ছি সেটাও ঠিক নয়। একদম কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এবং শিক্ষা দপ্তরের মন্ত্রী, সেই হিসাবেই আমরা তার কাছে গিয়ে কয়েকটা প্রশ্ন করার যদি সুযোগ পাই সে প্রশ্নটা অবশ্যই করবো, এবং আশা করছি সেটা পারবো, এবং ওনার সঙ্গে একটা ছোট বৈঠকও আমরা সুযোগ পেলেও পেতে পারি, যদি ওটা কনফার্ম নয়। তো আপনারা যদি যারা যাবেন তারা অবশ্যই এই বিষয়টা আমার সঙ্গে যোগাযোগ করবেন। কোনো খরচা লাগবে না, শুধু যাতায়াত খরচটাই লাগছে, কোনো ডেডিকেটস ফি বা অন্য কিছু লাগছে না। সেখানেও যদি আমরা একটা সংখ্যা দেখাতে পারি 500 বা 200 বা 100, তাহলে সেটা আমাদের দিক থেকে অত্যন্ত পজিটিভ হবে। এবং সমস্ত রাজনৈতিক দলের যে নির্বাচনী ইস্তাহার হবে, নির্বাচনের ঘণ্টা তো বেজে গেছে, সেখানে যাতে পার্শ্ব শিক্ষকদের দাবির কথা উল্লেখ থাকে সে বিষয় নিয়েও আমরা পদক্ষেপ নিচ্ছি, এবং সমস্ত রাজনৈতিক দলের কাছে আমরা সেই আবেদন রাখব। এবং সরকারের যেই আসুক না কেন, যেই থাকুক না কেন, তারা যেন ক্ষমতায় এসে আমাদের দাবির কথা তারা মনে রাখেন। আমরা মমতা ব্যানার্জির কাছেও লিখবো আমাদের দাবির কথা, তাদের নির্বাচনী ইস্তাহারেও যাতে তিনি রাখেন সে বিষয়ে আমরা অনুরোধ করব। যাই হোক বন্ধুরা, আপনাদের সকলকে অনুরোধ করব, আপনারা আগামীকালের কর্মসূচিতে যারা পারবেন তারা অবশ্যই যাবেন। আমার এই কর্মসূচি সম্পর্কে এক চুল বিরোধিতা নেই। আপনারা অনেকেই ফোন করেছেন আমাকে আসার জন্য রিকোয়েস্ট করেছেন অনেকে, অবশ্যই তারা নেতৃত্ব নয়, একদম সাধারণ পার্শ্ব শিক্ষকদের তরফ থেকেও আবেদন এসছে। আমি তাদের কাছে, সকলের কাছে ক্ষমা প্রার্থী যে আমি পৌঁছতে পারছি না। আর আমি এই লাইভটা করছি আপনাদেরকে বলছি, মানে জাস্ট জানানোর জন্যই বলছি। এই মুহূর্তে আমি আছি হচ্ছে বেঙ্গালোর মণিপাল হসপিটালের 5th ফ্লোরে। এই চেয়ারটা তাদেরই, এই কোনাটায় পড়েছিল, এটাই বসে আমি লাইভটা করছি। আপনাদের আগামীকালের যে কর্মসূচি সেটা সফল হোক, পার্শ্ব শিক্ষকদের দীর্ঘদিনের যে জীবন যন্ত্রণা সেখান থেকে মুক্তি পাক, সে যার হাত ধরেই হোক আসুক, ক্রেডিটের কোনো কিছু নেই আমার। আমি চাই আগামীকালের কর্মসূচির মধ্যে দিয়েই পার্শ্ব শিক্ষকদের দীর্ঘদিনের যে জীবন যন্ত্রণা সেটা থেকে যেন আমরা সবাই মুক্তি পাই, কারণ এই কর্মসূচি থেকে কিছু পেলে আমিও পাবো, আপনিও পাবেন, সকলেই পাবো। অতএব বিরোধিতার কিছু নেই। আমাকে বললো কি বললো না, আমি গেলাম কি গেলাম না, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমাদের দাবি আদায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।